এখানে নন্দের বেটা কৃষ্ণ, তিনি তো সর্বত্র বিরাজমান। মা তখন মাথায় হাত দিয়ে বলে, ওরে বোকা ছেলে, তুই কি সর্বনাশ করছিস? যে পথ দিয়ে কৃষ্ণ মর্নিং ওয়াক করতে যায় সেই পথ দিয়ে কেন বাইপাসে ঘুরে আসতে পারি না? আমি ভেবেছিলাম তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসবি আর আমি আমার চোখের বাঁধন খুলে তোর দিকে তাকাবো। আমার দৃষ্টিশক্তি তোর শরীরে পড়লে তোর সারা শরীর লোহার মতো কঠিন হয়ে যাবে। কিন্তু তুই যে ওই যে কলার পাতা পরে এসেছিস, ওই কোমর থেকে জানু পর্যন্ত, শুধু ওই জায়গাটা আমার দৃষ্টিশক্তি পড়ল না। সারা শরীর তো লোহার মতো কঠিন হবে ঠিকই, কিন্তু এই কোমর থেকে জানু পর্যন্ত কলার পাতা পরে আসার জন্য ওই জায়গাটা তো রক্ত মাংসের থেকে যাবে। হরি হরি বল, হরি বল। ছেলে লাফিয়ে উঠছে, মা তুমি চিন্তা করছো কেন? এর জন্য তুমি এত চিন্তা করছো কেন? এই যে আমার কোমর থেকে জানু পর্যন্ত এই জায়গাটা রক্ত মাংসের, বলো তো এই কথাটা কে জানে? এক তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানে না। পঞ্চপাণ্ডব ওরা তো জানবে না, পাড়া প্রতিবেশী ওরা তো আর জানবে না। ওরা আমার ঘাড়ে মারবে, ওরা আমার পেটে মারবে, ওরা আমার পিঠে মারবে, ওরা আমার বুকে মারবে, কিন্তু ওরা তো জানবে না যে আমার কোমর থেকে জানু পর্যন্ত রক্ত মাংস। চিন্তা করো না মা, ওরা কিচ্ছু করতে পারবে না। মাকে সান্ত্বনা দিয়ে ছেলে দুম করে বেরিয়ে চলে। ঠিক পরের দিন কুরুক্ষেত্রের মাঠে ভীমের সঙ্গে দুর্যোধনের গদা যুদ্ধ শুরু হয়ে গেল। ভীম ৮০ মণির গদাটাকে ঘুরিয়ে 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 একবার বুকে মারছে। দুর্যোধন হা হা করে হেসে উঠেছে। আবার গদাটাকে ঘুরিয়ে 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 একবার পিঠে মারছে, শুধু খিলখিল করে হেসেই যাচ্ছে। একবার ঘাড়ি মারছে, পেটে মারছে, পিঠে মারছে, বুকে মারছে, শুধু হেসেই যাচ্ছে, শুধু হেসেই যাচ্ছে। দুর্যোধন ভাবে ব্যাপারটা কি? যেখানে আমার একটা গদার আঘাতে একটা পাহাড় ভেঙে যায়, একটা পর্বত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু ওকে এতবার আঘাত করছি তবুও কিছু হচ্ছে না। তাহলে আসল রহস্য কি সেটা আগে আমায় জানতে হবে। এই আসল রহস্য জানবার জন্য যেই না পিছনে ফিরে তাকিয়েছি, এতক্ষণ ভগবান কৃষ্ণচন্দ্র স্থির ছিল। ভগবান এটাই বোঝাতে চাইছেন যে জীব যতক্ষণ আমার দিকে না তাকাবে আমি তাকে সঠিক রাস্তাটা বলে দেব না। তুমি তোমার রোগীকে নিয়ে যেখানে ইচ্ছে খুশি যাও, কটক যাও, ব্যাঙ্গালোর যাও, ভেলোর যাও, যেখানে ইচ্ছে খুশি যাও, কিন্তু যতক্ষণ তুমি আমার দিকে না তাকাবে আমি তোমাকে সঠিক পথটা বলে দেব না। যেই পিছনের দিকে তাকিয়েছে ভগবান ইশারা করে বলছে, ভীম দাদা ইয়া বারবার করো, এখানে ওখানে মারলে কিচ্ছু হবে না। ওই যে ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে কিলে। দেখবেন যারা পণ্ডিত ব্যক্তি হয় তাদের কাছে ইঙ্গিত দিলেই বুঝে নেয়, ইশারা করলে বুঝতে পেরে যায়। কিন্তু যারা মূর্খ তাদেরই যত দোষ। আপনি যতই অ আ ক খ করে বোঝানোর চেষ্টা করুন কিছুতেই বুঝতে চান, তারা সব মূর্খ, কিসে কি করে বুঝবে? কিন্তু পণ্ডিত ব্যক্তিকে ইশারা করলেই বুঝে নেয়। যখন ভগবান এখানে মারো, তখন ভীম দাদা ইশারা বলছে, জানো কৃষ্ণ ওর ঘাড়ে মারছে কিচ্ছু হচ্ছে না, ওর পেটে মারছে কিচ্ছু হচ্ছে না, বুকে মারছে কিচ্ছু হচ্ছে না, এখানে মারলে কি কিছু হবে? বলো এখানে মারলে কি কিছু হবে? বলে, ভীম দাদা গো তুমি জানো না এখানে মারলে যে কি হবে, তার জন্য ভোর 3:30টার সময় ওকে কলার পাতা পরাতে হয়েছে। আমি কি এমনি এমনি বলছি, একবার মেরেই দেখো না, একবার মেরেই দেখো। এই ভগবানের কথা মতো এবার ভীম করেছে কি, ওই ৮০ মণের গদাটাকে ঘুরিয়ে 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 একেবারে দুর্যোধনের উরুতে বসিয়ে দিয়েছে। যেই উরুতে বসিয়ে দিয়েছে উরুটা ভঙ্গ হয়ে গেছে। এই হাড় ভাঙার যন্ত্রণা, হেরে যাওয়ার যন্ত্রণা, অপমানের ব্যথায় কাতর হয়ে উঠল ওই অহংকারী দুর্যোধন। রাতের অন্ধকারে ফাঁকা কুরুক্ষেত্রের মাঠে আকুল আর্তনাদ করে বলে, কেউ কি নেই, কেউ কি নেই, আমার পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই, আমাকে সাহায্য করবার মতো কি কেউ নেই? আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি, তুমি যে পরাণের
অগতির গতি দাতা আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়াল হরি হে। তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি দাতা হে। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি দাতা হে। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়াল হরি হে। তুমি যে আমার পরাণের প্রাণ, অগতি গতি দাতা ও তুমি ছাড়াই আমার কেহ নাই গো, তুমি ছাড়া আমার কেহ নাই গো। তুমি ছাড়াই আমার কেহ নাই গো, তুমি ছাড়া আমার কেহ নাই গো। নিলাম তোমার শরণ নিলাম, তুমি ছাড়া আমার কেহ নাই গো। নিলাম তোমার শরণ নিলাম, তুমি জন্মে নাই জন্মে জন্মে নিলাম তোমার শরণ। হৃদয় জন্মে নাই জন্মে জন্মে নিলাম তোমার শরণ নিলাম, জন্মে নাই জন্মে জন্মে তুমি ছাড়া আমার কেহ নাই গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, যারা ভক্ত হয় ভগবানের সেবা ছাড়া আনে কিছু জানে না, ভগবানের পুজো অর্চনা ছাড়া আনে কিছু বোঝে না, সেই ভক্ত কখনো আনবাঞ্ছাও করে না গো। ভক্তের বাসনাটা ভক্তের মতো হওয়া চাই। আনবাঞ্ছা করি আমরা করি আনবাঞ্ছা, কিন্তু যারা ভক্ত হয় তারা কখনো আনবাঞ্ছা করে না। ভক্তির বাসনাটা ভক্তের মতো হওয়া চাই। ভক্ত বিপদে পড়লেও যেমন ভগবানকে স্মরণ করে, তেমনি ভক্তের জীবনে যদি বিন্দুমাত্র সুখের ছায়া আসে তখন সে ভগবানকে স্মরণ করে। ভগবান বলে, ওগো জীব, বিপদকালে তোমরা যেমন আমাকে স্মরণ করো, তেমনি সুখের সময় যদি একবার আমার নামটা তোমরা উচ্চারণ করো, কথা দিলাম তোমাদের জীবনে দুঃখ বলে কি জিনিস আর কোনোদিনের জন্য আসবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল হরি বল। কিন্তু মায়েরা আমরা ঠিক তার উল্টোটাই করতে ভালোবাসি। শুধুমাত্র বিপদে পড়লেই ভগবানকে ডাকি। বলুন তো, আমাদের জীবনে যখন সুখ আসে তখন কি ভগবানকে ডাকি গো? ভগবানের কথা আমরা ভুলেই যাই। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার আদি দুঃখ। মনে রাখবেন মা, এই মায়ার সংসারে এসে মায়ার মোহিতে পড়ে কেউ যদি আমার কৃষ্ণকে ভুলে যায়, আমার ভগবানকে ভুলে যায়, ভগবানের সাধন ভোজন ভুলে যায়, তাহলে দুঃখ যে তাকে পেতেই হবে। ভগবানকে ভুলে গেলে তার সংসারে শুধু অশান্তির আগুনটাই জ্বলবে, দ্বন্দ্বের আগুন জ্বলবে, লড়াইয়ের আগুন জ্বলবে। সুখের ছায়া কখনোই আসবে। সুখের ছায়া পেতে হলে তাকে স্মরণ করতে হবে, তাকে মনে রাখতে হবে। পবন পুত্র হনুমান এসেছে রাবণ রাজার কাছে। একজন ভক্ত এসেছে অহংকারী ব্যক্তির কাছে, হাত জোড়ো করে বলছে, বাবা রাবণ, এখন তোমার সময় আছে, যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করে দাও। এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শুনে। হনুমান বলছে, যদি তুমি নিজের ভালো চাও, এখনো সময় আছে, নিজেকে রামের চরণে নিবেদন করে দাও। এখন অহংকারী ব্যক্তি কারণ উপদেশ কি কখনো নিতে পারে? প্রধান নিতে পারে, এই কি আছিস বেটা, বানর আমাকে উপদেশ করে, হ্যাঁ রামের চরণে আমাকে নিবেদন করে দিতে হবে, এই কি আছিস, ওর অঙ্গ ভঙ্গ করে।
ওর অঙ্গ ভঙ্গ করে দাও। অঙ্গ ভঙ্গ মানে হাত ভেঙে দাও, না হয় পা ভেঙে দাও, কোমর ভেঙে দাও, ঘাড় ভেঙে দাও, অঙ্গ ভঙ্গ করে দাও। যেই বলেছে অঙ্গ ভঙ্গ করে দাও, হনুমান চালাকি করে শুধু লেজটাকে ঘোরাচ্ছে, শুধু লেজটাকে ঘোরাচ্ছে। একবার বুকে জড়িয়ে ধরছে, একবার চোখে ছোঁয়াচ্ছে, একবার চুম্বন করছে। বারবার যখন লেজটাকে এত আদর করছে, রাবণ চিন্তা করলো তাহলে কি ও লেজকে এত ভালোবাসে? হ্যাঁ, লেজকে এত ভালোবাসে, যার কারণে এত আদর করছে, এত চুম্বন করছে। ঠিক আছে, ওর অঙ্গ ভঙ্গ করার কোনো দরকার নেই, ওর লেজে আগুন ধরিয়ে দাও, লেজে আগুন ধরিয়ে দাও। এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীরা যে যার ঘরে ছুটে গেল। কেউ ঘরের ভেতর থেকে মায়ের শাড়ি, স্ত্রীর শাড়ি, বোনের শাড়ি, ঠাকুমার শাড়ি, আলমারি থেকে শাড়ি আনছে, বাড়িতে করে ঘি আনছে, তেল আনছে। শুধু লেজে কাপড় জড়াচ্ছে, তাদের ঘি দিচ্ছে, কাপড় জড়াচ্ছে, তাদের তেল দিচ্ছে। যতই জড়াচ্ছে তত মোটা হয়ে যাচ্ছে, তত বড় হয়ে যাচ্ছে। যখন মোটা হয়ে গেল, বড় হয়ে গেল, এবার বলে দাও, এবার ওর লেজে আগুনটা ধরিয়ে দাও। যেই হনুমানের লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো, হনুমান একে একে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। রাবণ বলে, ওরে অমন করে কি দেখাচ্ছিস, অমন করে কি দেখাচ্ছিস? যাদের দিকে তাকাচ্ছিস ওরা সবাই আমার দলে, ওরা আমার কথায় ওঠে আর আমার কথায় বসে, কেউ তোকে সাহায্য করবে না, ওরা কেউ তোকে সাহায্য করবে না। এবার নির্ঘাত তুই জ্বলে পুড়ে মরে, হ্যাঁ আগুনে পুড়ে মরবি তুই। হনুমান বলে, হ্যাঁ গো, আমি তো সাহায্য চাইবার জন্য তাকাচ্ছি না, আসলে সবার মুখগুলো একবার ঘুরে ঘুরে দেখে নিলাম। মানে যাদের যাদের বাড়ি থেকে চাঁদা এসেছে তাদের বাড়িতে একটু প্রসাদ পাঠাতে হবে না, তাই না? প্রসাদ না পাঠালে তারা যাবে রাগ করবে। ওই যাদের যাদের বাড়ি থেকে কাপড় এসেছে, ঘি এসেছে, তেল এসেছে, তাদের বাড়িতে একটু আগুন প্রসাদ তো পাঠাতে হবে। তাই সবার মুখটা একবার ঘুরে ঘুরে আমি দেখে নিলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন গোটা লঙ্কায় দাউ দাউ করে আগুন জ্বলল, গোটা লঙ্কায় দাউ দাউ করে আগুন জ্বললো। তবে সেদিন একটা বাড়িতে কোনো আগুন জ্বললো না। সেটা কার বাড়ি? না, সেটা ছিল ভক্ত বিভীষণের বাড়ি। তার বাড়ির দরজায় পরিষ্কার ভাবে লেখা রয়েছে, জয় শ্রীরাম। প্রভু, এই বাড়িটা তো আমার নয়, এই ঘরটা তো আমার নয়, এই ঘরটা হলো তোমার, এই বাড়িটা তোমার, এই সংসারটা তোমার। তাহলে মায়েরা মনে রাখবেন, যতক্ষণ আপনি ভাববেন যে সংসারটা আমার, ততক্ষণ আপনার সংসারে শুধু অশান্তির আগুন জ্বলবে, পিতা পুত্রে লড়াইয়ের আগুন জ্বলবে, ভাই ভাই দ্বন্দ্বের আগুন জ্বলবে, শাশুড়ি বৌমার লড়াইয়ের আগুন জ্বলবে। কিন্তু যেদিন আপনি বলবেন যে প্রভু, এই ঘরটা আমার নয়, এই সংসারটা আমার নয়, সবই তোমার সংসার, সবই আমার গোবিন্দের সংসার, জানবেন সেই দিন আপনার সংসারে শান্তির ছায়া নেমে আসবে। তাহলে যারা ভক্ত হয় তারা কখনো আনবাঞ্ছা করে না, ভক্তের বাসনাটা ভক্তের মতো হওয়া চাই। কিন্তু আজকে লক্ষ্য করুন, অহংকারী দুর্যোধন বিপদে পড়ে ভগবানের কাছে সাহায্য চাইছে না, সাহায্য চাইছে জনগণের কাছে, সমাজের কাছে। কেউ কি নেই আমাকে সাহায্য করবার মতো? কি কেউ নেই? আমার পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? রাতের অন্ধকারে নিস্তব্ধতা ভেদ করে পাশ থেকে কেউ যেন বলে উঠলো, আমি আছি। তুমি বলো, তুমি কি? দুর্যোধন, তুমি আমায় চিনতে পারছো না? আমি হলাম গুরুপুত্র অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্যের পুত্র, নাম আমার অশ্বত্থামা। অশ্বত্থামা, কেন এসেছো? বলো, তুমি কেন এসেছো? বাড়ি আমি এসেছি তোমাকে সাহায্য করবার জন্য, তোমার পাশে দাঁড়ানোর জন্য। দুর্যোধন, এই আমি তোমার হাতে হাত রেখে কথা দিলাম, আজি হতে বন্ধু তুমি, আমি তোমার সখা। 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 প্রতিদিন এমন ভাবি দিও আমায় দেখা, প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। প্রতিদিন এমন ভাবি দিও আমায় দেখা। প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। হাতে হাত রেখে কথা দিল, আজ হতে বন্ধু তুমি, আমি তোমার সখা। আমি তোমার সখা, আমি তোমাকে এসেছি সাহায্য করবার জন্য, তোমার পাশে দাঁড়ানোর জন্য।
বলে অশ্বত্থামা তুমি আমায় কি সাহায্য করবে, তুমি আমার কি পাশে দাঁড়াবে? তুমি তো একটা কাজও ভালো মতো করতে পারো না, একটা কাজও তো সঠিক মতো গুছিয়ে করতে পারো না, তুমি আমায় কি সাহায্য করবে? কারণ তোমার মনে নেই সেদিনের কথা, মনে নেই সেদিনের কথা? আমি না তোমায় বলেছিলাম যাও তো পঞ্চ পাণ্ডবের 5টা মাথা তুমি কেটে নিয়ে এসো। সেদিন তুমি কি করেছো? পঞ্চ পাণ্ডবের 5টা মাথা না এনে পঞ্চ পাণ্ডবের যে 5 পুত্র তাদের মাথা তুমি এনেছো। শ্রোতানি, প্রতিবিম্ব, শতকীতি, সহস্রবা, শ্রুতশীল, এই 5টা মাথা তুমি এনেছো। আর এনেই বলেছিল দুর্যোধন এই নাও 5টা মাথা আমি এনেছি। দুর্যোধন বলেছিল দেখো ওই যে 5টা মাথা এনেছো, 5টা মাথার মধ্যে যেটা ভীমের মাথা বেছে বেছে ওই মাথাটা তুমি আমার হাতে দাও। বলে বন্ধু একটু সময় লাগবে, কোনটা কার মাথা বাঁচতে একটু সময় লাগবে, কারণ রাতের অন্ধকারে তুমি আমায় দেখতে পাচ্ছ না, আমি তোমায় দেখতে পাচ্ছি না, কোনটা ভীমের মাথা কোনটা অর্জুনের মাথা বাঁচতে একটু সময় লাগবে। বলে শোনো, দেখবে যে মাথাটা সব থেকে বড় জানবে সেটাই হলো ভীমের মাথা। রাতের অন্ধকারে বেছে বেছে একটা বড় মাথা হাতে নিয়ে বলেছিল নাও দুর্যোধন এটাই হলো সেই ভীমের মাথা। মাথাটা হাতে নিয়ে বলেছিল ওরে ভীম তুই আমার চিরকালের শত্রু, তোর মাথাটা যখন কাছে পেয়েছি ভেঙে টুকরো টুকরো করে দেবো। দূরে ছিল পাহাড়, মাথাটা নিজেই না পাহাড়ে ছুঁড়ে মেরেছে, আজকে মাথাটাই ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে অশ্বত্থামা এ তো ভীমের মাথা নয়, 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 দেখে আমার সন্দেহ হয়, এ তো ভীমের মাথা নয়, দেখে আমার সন্দেহ হয়, এ তো ভীমের মাথা নয়। অশ্বত্থামা এ তুমি কার মাথা আমার হাতে ধরিয়ে দিছো? এটা তো ভীমের মাথা নয়। বলে তুমি বুঝলে কি করে? আস্তে আস্তে তুমি বুঝলে কি করে? রাতের অন্ধকারে তুমি আমায় দেখতে পাচ্ছ না, আমি তোমায় চিনতে পারছি না, আর তুমি বুঝলে কি করে এটা ভীমের মাথা নয়? বলে দেখো এটা যদি ভীমের মাথা হতো, যে পাহাড়ে ছুঁড়ে মেরেছে পাহাড়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভীমের মাথা নয় বলে আজকে মাথাটাই ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। আর আজকে তুমি এসেছো আমাকে সাহায্য করবার জন্য, আমার পাশে দাঁড়ানোর। আমি চাই না তোমার সাহায্য, আমি চাই না তোমার সহযোগিতা। চলে যাও, চলে যাও অশ্বত্থামা, তুমি এখান থেকে চলে যাও। বেশ, তুমি যখন আমার সাহায্য চাও না আমি চলে যাই, তবে শোনো বন্ধু, তুমি আমার সাহায্য না চাইতে পারো, কিন্তু আমি যখন বন্ধু বলে একবার ডেকেছি আমি তোমার জন্য একটা কাজ আমি করে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি না চাইলে একটা কাজ আমি করে যাব। এই আমি হাতে নিলাম ব্রহ্মবাণ। দাঁড়াও, ব্রহ্মবাণ দিয়ে তুমি কাকে মারতে চাইছো? কেউ তো আর বেঁচে নেই, পাণ্ডব বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই, তাকে তুমি মারতে চাইছো? বলে বন্ধু তুমি হয়তো জানো না, পাণ্ডব বংশে এখনো একটা প্রদীপ জ্বলছে, এখনো তার জন্মই হয়নি, রয়েছে মাতৃগর্ভে, মা উত্তরার গর্ভে। তাই গর্ভের সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই আমি হাতে নিলাম ব্রহ্মবাণ। যেই ব্রহ্মবাণ ছেড়ে দিয়েছি, অশ্বত্থামার প্রেরিত বাণ অগ্নি গলার নেই, সেই ব্রহ্মবাণ এসে লাগলো মা উত্তরার গর্ভে। গর্ভকে যখন আকর্ষণ করেছে, গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে গেল। মা উত্তরা দেবী গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে ছুটতে 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 এসে ভগবানের চরণে লুটিয়ে পড়েছে। ও হে দয়াময়, কৃপা করো ভগবান, কৃপা করো কৃপা করো ভগবান,
আমি পড়েছি বিপদে, আমার রাখো গো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, মোরে করো গো পরিত্রাণ। কৃপা করো নিতাই গো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা তুমি কৃপা করো। তুমি আমায় কৃপায় বন্দী করো না হে গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে আকুল আর্তনাদ করে বলে, প্রভু তুমি রক্ষা করো, রক্ষা করো দয়াময়, তুমি রক্ষা করো। ভগবান বললেন, কাকে রক্ষা করব? কি রক্ষা করব? তোমার গর্ভের সন্তানকে, সে তো নষ্ট হয়ে গেছে। অশ্বত্থামার প্রেরিত বাণী, সে তো নষ্ট হয়ে গেছে। বলো তোমার এই গর্ভের সন্তানকে নষ্ট করবো? মা উত্তরা দেবী করজোড়ে প্রার্থনা করে বলে, না দয়াময়, আমার গর্ভের সন্তানকে রক্ষা করতে হবে। আমি গর্ভের সন্তানের কথা একবারও ভাবি, কারণ যে সন্তান আজকে মারা গেছে, আজকে যদি না মারা যেত 100 বছর পর তার মৃত্যু হবে। কারণ জন্ম যখন হয়েছে, জন্মের সাথে সাথে তার মৃত্যুটাও যে জন্ম নিয়ে ফেলেছে। তাই আমি সন্তানের কথা ভাবি না, আমি শুধু ভাবছি তোমার কথা। ওহে প্রভু, সকাল হলে সারা সমাজ আঙুল তুলে বলবে, ওরে যে পক্ষে কৃষ্ণচন্দ্র ছিল, কই সে পক্ষে বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকলো না, কেউ থাকলো না, কেউ থাকলো না। প্রভু আমি সব সইতে পারি, কিন্তু তোমার নিন্দা সহিতে নারি। প্রভু তোমার নিন্দা সইতে নারি, তোমার নিন্দা সইতে নারি। জগতে সবে পারি, নিন্দা সইতে নারি, এ জগতে আর সবই পারি, তোমার নিন্দা সইতে নারি। ভগবান বললেন, ধন্য ধন্য তোমার শিক্ষা, ধন্য তোমার আদর্শ, ধন্য তোমার ভক্তি। একজন মা হয়ে সন্তানের কথা ভাবছি না, ভাবছি ভগবানের মর্যাদার কথা। তাই ভগবান কি করলেন? ভক্তকে রক্ষা করবার জন্য আজ যোগ বলে উত্তরার গর্ভের যোগ বলে উত্তরার গর্ভের ভেতরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে। মায়া যোগে সেই গর্ভ করিয়া ভঙ্গ, মায়া যোগে সেই গর্ভ করিয়া
মায়া যোগে সেই গর্ভ করিয়া বড়, মায়া যোগে সেই গর্ভকে যেই না স্পর্শ করেছি, গর্ভের সন্তান গর্ভে প্রাণ ফিরে পেয়েছে। ও মায়েরা, এর দ্বারা কি বোঝা যায়? রাখে হরি তো মারে কি? মারে হরি তো রাখে কি? হরি যদি কাউকে রক্ষা করে কেউ তাকে মারতে পারবে না, আবার হরি যদি কাউকে মারে কেউ আবার তাকে রক্ষাও করতে পারবে না। যেই গর্ভকে স্পর্শ করছে, গর্ভের সন্তান গর্ভে প্রাণ ফিরে পেয়েছে। প্রাণ ফিরে পাওয়ার সাথে সাথে আজকে গর্ভের ভেতরেই তুই আমার ভগবানকে দর্শন করবি, যেটা আমরাও দর্শন করছি। এবার শুভ দিনে শুভক্ষণে সেই সন্তান জন্মগ্রহণ করছে। মায়ের একটু উল্লধ্বনি করুন তো দেখি। নিতাই জন্মিল উত্তরানন্দ, হেন কালে জনমিল উত্তরানন্দ, হেন কালে জন্মিল উত্তরানন্দ। দেখে যা দেখে যা নগরবাসী, উত্তরানন্দ, হেন কালে জনমিল উত্তরানন্দ, হেন কালে জন্মিল উত্তরানন্দ। হেন কালে জনমিল উত্তরানন্দ, পাড়া প্রতিবেশী দেখি আনন্দিত পাড়া প্রতিবেশী দেখে আনন্দিত মন, পাড়া প্রতিবেশী দেখি আনন্দিত পাড়া প্রতিবেশী দেখে আনন্দিত মন, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল, ধরা নাচিয়া উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল। ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল, ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল, ধর্ম শিখাইতে পরিচিতি জনমিল, ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল। ধর্ম শিখাইতে পরিচিতি জনমিল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাই উত্তরের মনে আনন্দ ধরে না। শুভ দিনে শুভক্ষণে সুসন্তান জন্মগ্রহণ করেছে। ও মায়েরা, জন্ম নেওয়ার সাথে সাথে ছেলেটা আপনাদের মতো বসে পড়েছে। বলুন তো, একটা বাচ্চা ছেলে এই মতো বসতে কতদিন সময় লাগে? মিনিমাম 6 মাস, তাই না? অন্নপ্রাশনের সময় অনেক ছেলে বসতেও পারে না, কিন্তু সে জায়গায় ছেলেটা জন্ম নেওয়ার সাথে সাথেই বসে পড়েছে। এবার বসে পড়ে একে একে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। এই সবার দিকে ঘুরে ঘুরে তাকানোর পর এইবার ছেলেটা কেঁদে উঠেছে। তার কান্নার কারণটা কি? জন্ম নেওয়ার সাথে সাথে বসে পড়লো, বসে পড়ার সাথে সাথে সবার দিকে ঘুরে ঘুরে তাকালো, তারপরে ছেলেটা কাঁদতে শুরু করেছে। এর কারণটা কি? ওই যে যারে দেখেছিলাম গর্ভের ভেতরে, ছিলাম আমি গর্ভের ভিতরে, যারে দেখেছিলাম আমি গর্ভের ভেতরে, দেখেছিলাম আমি গর্ভের ভিতরে, তারে কেন দেখিলাম না এই ধরা তলে, তারে কেন দেখি না গো এই ধরা বলে, তারে কেন দেখিলাম না এই ধরা তলে, তারে কেন দেখি না মা এই ধরা বলে, যারে দেখেছিলাম আমি গর্ভের ভেতরে তারে কেন দেখিলাম না এই ধরা তলে। এটাই হলো মা কান্নার মূল কারণ। যাকে আমি গর্ভের ভেতরে দর্শন করেছিলাম, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি তাকেই দর্শন করতে পেলাম না। এই হলো কান্নার কারণ। নাম ছিল বিষ্ণুরাজ, কিন্তু একে একে সবাইকে পরীক্ষা করে নেওয়ার জন্য নাম রাখা হলো পরীক্ষিত। সবার আদরে শশীকলার ন্যায় ছেলেটা ধীরে 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 করে বড় হতে লাগলো। ওই যে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনীতে ভজে কৃষ্ণ আচরণ আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কার জন্য? জমির তোর আসে।
মনে রাখবেন মায়েরা, কৃষ্ণ ভজনের পথটাই হলো বহু দূরের পথ। আর এই বহু দূরের পথ পাড়ি দিতে হলে একটু জীবনের সকাল 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 করিয়া পত্র ধরিয়া যে বা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সে যায় আপন বসতি। তাই না? কৃষ্ণ ভজনের পথটাই বহু দূরের পথ। এই বহু দূরের পথ পাড়ি দিতে হলে একটু জীবনের সকাল সকাল বেরোতে হবে। পারাবারের কান্ডারি তিনি সবাইকে পারাপার করে দিবেন, কিন্তু সময় মতো তো তার ঘাটে তাই গৌর হরি রাধার রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর শশীকলা নেয় ছেলেটা ধীরে ধীরে করে বড় হতে লাগলো। নমস্কার সুধী গান প্রেয়সী আমার পিতৃমাতৃগণ যারা এখনো বসে আছেন, সত্যি এই কজন যে ভক্ত রয়েছেন এখানে কিন্তু গান গিয়ে মজা আছে, তোরা যদি মন দিয়ে শোনে। তাই বলছি মাননীয় লক্ষ্মীকান্ত কাবারী মহাশয়, ডাঙ্গাবাড়ি গ্রাম নিবাসী, উনি আজকে প্রায় বিগত 10 বছর এইভাবে অনুষ্ঠান করে আসছেন। ঠাকুর তাকে কৃপা করেছেন, তার জন্য এই মহৎ কাজটি করতে পেরেছে। তাই আপনারা আরো আশীর্বাদ করুন মাননীয় লক্ষ্মীকান্ত কাবারী। তার দুজন পুত্র রয়েছেন, শম্ভু কাবারী এবং গণেশ কাবারী। অক্লান্ত পরিশ্রম করে তারা প্রতি বছর এই অনুষ্ঠানটি করে থাকে। বিগত বছর অনুষ্ঠানটা করতে পারেনি, কিছু তাদের পারিবারিক কিছু সমস্যার কারণে। যাক, এবছর অনুষ্ঠান আবার শুরু করেছে। এইভাবে যেন আমি ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব
এইভাবে জানি যুগ যুগ ধরে চলে যায়, করে থাকেন এইরকম মহৎ অনুষ্ঠান। অন্ন দানের যে বড় দান করছি হয় না, তাই আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আরো বড় হয়ে ওঠেন এবং এইভাবে অনুষ্ঠান করে থাকেন। আপনারা সবাই আশীর্বাদ করুন। আর আমি এই গানে মুগ্ধ হয়ে আমি দিদি ভাইকে 100 টাকা পুরস্কৃত করছি। আপনারা সবাই মিলে সমর্থন করবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাকে বলেছিল শম্ভু কাবারি, গণেশ কাবারি, লক্ষ্মীকান্ত কাবারি, সিফালি কাবারি বলেছিল একটা ভালো করে দল, একটা গানের যেন ভালো হয়। কি ভালো হচ্ছে তা জানি না। যাই হোক, আমি গান বাজনার সঙ্গে কিছু যুক্ত রয়েছে, সেই সুবাদে আমি দিদি ভাইকে ঠিক করে থাকি। তাই কি আনন্দ পেয়েছে আমি জানি না। তাই আপনারা সবাই মিলে দিদি ভাইকে আশীর্বাদ করবেন, আরো যেন সুন্দরভাবে গেয়ে উঠতে পারে এবং আমাদের মন জয় করতে পারে। আর দিদি ভাইকে রিকোয়েস্ট করব আজকে শেষে একখানা ভজন গান গাইতে। সবাই বলুন এবারে দুহাত তুলে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ, জয় রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সকলে আপনারা আশীর্বাদ করবেন যেন এমনি করে আমাদের ভজনের পথে আমরা এগিয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই সাথে সাথে যে পরিবার তাদের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধরে পড়েছে। আপনারা সবাই মিলে এই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশেষ করবেন, একটু সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই অনুষ্ঠানের আয়ুটা আরো 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 দীর্ঘায়ু কামনা করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। ছেলেটা শশী কলা নিয়ে ধীরে ধীরে করে বড় হতে লাগলো। বাল্যকাল পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করেছে, উপযুক্ত হয়েছে, পুরনো যুবক হয়েছে, এবার ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে রাজা বলে ঘোষণা করলেন। রাজা বলে ঘোষণা করলেন আর সেদিন কিছু রাজনীতির শিক্ষা দিয়েছেন যে তুমি যেহেতু আজ থেকে নতুন রাজা, তাই তোমাকে কিছু শিক্ষা দিয়ে যাচ্ছি, সেই শিক্ষাগুলো তুমি গ্রহণ করো, সেই আদেশ তুমি পালন করবে। কি শিক্ষা দিয়েছে? বলে রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে। পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে। পরদ্রব্যে লোভ না করিবে কদাচিৎ, 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 পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত, পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত, পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত। পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত। শোনো পরীক্ষিত, আজ থেকে তুমি হলে নতুন রাজা। রাজ্যের সকল প্রজাকে পুত্র স্নেহে ভালোবাসতে হবে, পরদ্রব্যে কখনো লোভ করা চলবে না, পরস্ত্রীকে মাতৃজ্ঞানে সেবা করতে হবে, যার ঘর নেই তাকে ঘর করে দিতে হবে, যেখানে জল নেই জলের ব্যবস্থা করতে হবে, যার পোশাক নেই তাকে পোশাক কিনে দিতে হবে, যার খাবার জুটছে না খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে। এই সুশিক্ষা দিলেন, এই নীতি শিক্ষা দিয়ে পঞ্চ পাণ্ডব সশরীরে চলে গেলেন স্বর্গারোহণের পথে। তাহলে নতুন রাজা কি হলো মা? মহারাজ পরীক্ষিত। সবাই জয়ধ্বনি দিলেন, মহারাজ পরীক্ষিতের জয় হোক, জয় হোক, মহারাজ পরীক্ষিতের জয় হোক, জয় হোক, মহারাজ পরীক্ষিতের জয় হোক। জয় হোক। সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছে। একদিন মনে মনে ভাবলেন, দাদু তো আমায় আদেশ করেছে রাজ্যের সকল প্রজাকে পুত্র স্নেহে ভালোবাসতে হবে, যার ঘর নেই তাকে ঘর করে দিতে হবে, যে খাবার পাচ্ছে না তার খাবারের ব্যবস্থা করতে হবে, যার পোশাক নেই তাকে পোশাক দিতে হবে, যেখানে রাস্তা নেই রাস্তার ব্যবস্থা করতে হবে। দেখি তো আমার রাজ্যের সকল প্রজারা কি অবস্থার মধ্যে রয়েছে। এই রাজ্য দর্শন করবার জন্য ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে পড়েছে।
দিনের শোনো যাও তুমি রাতেরও তারা। ভক্তের ভাব বলে প্রভু গো, তুমি আমার কাছে দিনের সূর্য আর তুমি আমার কাছে রাত্রির তারা। আমি আমার বলতে যা কিছু সর্বস্ব তোমার এই চরণে নিবেদন করে দিয়েছি। তুমি হলে আমার এই দেহরথের সারথি, তুমি হলে আমার ড্রাইভার। আমি আমার বলতে যা কিছু সর্বস্ব তোমারই চরণে নিবেদন করে দিয়েছি, তাই তুমি যেভাবে বলবে যেমনই ভাবে বলবে আমার এই দেহরথরা তেমনই ভাবে চলবে। মায়েরা, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রাথের সারথি ছিলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। ভেবে দেখো, ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের রথের সারথি ছিল বলে পঞ্চ পাণ্ডব তারা জয়ী হতে পেরেছে। তাহলে আমার রথের সারথি, আপনার রথের সারথি যদি আমরা গোবিন্দকে করতে পারি, ভগবানকে করতে পারি, তাহলে দেখবেন আমাদের এই দেহরথরা সঠিক পথে চলবে, তাই না? গাড়ির ড্রাইভার যদি সঠিক হয়, গাড়ি তো সঠিক পথে চলবে। কিন্তু ড্রাইভার যদি গন্ডগোল করে, গাড়ি চালাতে চালাতে যদি ঘুমে উল্টে পড়ে যায়, যদি মদ খেয়ে মাতাল হয়ে যায়, তাহলে গাড়িকে সঠিক রাস্তায় যাবে বাবা? কখনোই যাবে না, ওই মাঝ রাস্তাতে পাল্টে গেলে। তাই গৌর হরি দিন না শোনো যাও তোমরা তারা, তত চাহে